মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার আরজ করেন, নাই আল্লাহ আপনি মায়া করিয়া মহব্বত করিয়া আপনার কুদরতর নিজ হাতে আপনি মানুষ বানাইলা। আল্লাহ পরবর্তীকারে আলমে যা সৃষ্টি করছেন কোন কইছেন তৌফায়া কোনর পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ কোন কইছেন তৌফায়া কোন ওই গেছে। একমাত্র মানুষ আল্লাহ বানাইছেন তান কুদরতর হাত দিয়া, হোক সুবহানাল্লাহ। একমাত্র মানুষ আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহর কুদরতর হাত দিয়া বানাইছেন, বড় সুন্দর করিয়া বানাইছেন, বড় মায়া মহব্বত করিয়া আল্লাহ বানাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার আরজ করেন, আল্লাহ আমার বুঝায় না, আপনি আপনার নিজের হাতে মানুষ বানাইয়া আবার ও মানুষরে জাহান্নামও জ্বালাইয়া জাহান্নামও ফালাইয়া দুজকও ফালাইয়া জ্বালাইবার লাগি 7টা দুজক বার বানাইয়া রাখছেন, তার বেদ আমি বুঝলাম না। কত ক্রিটিক্যালি প্রশ্ন করছে যে আপনি মানুষ বানাইলা, শখ করিয়া বানাইলা, মানুষের শখর জিনিস জ্বালাইয়া ফালাই দেনি, শখর জিনিস মানুষে বাঙ্গিয়া ফালাই দেনি, শখর জিনিস মানুষে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাইনি। কেউ যদি কোনো জিনিস শখ করিয়া বানাইন এই জিনিসটারে মানুষে মহব্বত করিয়া রাখে, মায়া করিয়া রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারও কইন, আল্লাহ মানুষ বানাইলাই, শখ করিয়া বানাইলাই, কিন্তু ও মানুষরে আবার জাহান্নাম ফালাইয়া আগ্নিত ফালাইয়া জ্বালাইবার লাগে 7টা জাহান্নাম বানাইয়া রাখলাই, তার বেদ বুঝলাম না। আল্লাহ পরবর্তীকারে আলমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই দিলাম, মুসা এই সওয়ালের জবাব পাইতে হইলে তুমি কিছু জায়গা নে, অর্থাৎ খেত করার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একিয়ার জায়গা খেত করলা, নবুয়তর হাত দিয়া দান রুইলা, দান ফাঁকিছে, লম্বা লম্বা সড়া দিছে। আল্লাহর দরবারও কই নাই, আল্লাহ খেত তো করছি, দানও ধরছে, দান ফাঁকিও গেছে, এখন কিতা করতাম? আল্লাহ পরবর্তীকারে আলমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই দেন, মুসা রে দান যখন ফাঁকি গেছে, হকলে যে তা করইন তুমিও তা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারও আবার জবাব দেন, আল্লাহ যদি আপনারে না হইয়া কোনটা করি তাইলে আরো কোনটা গলাত লাগাইয়া দিলেইবা। আল্লাহ কইন এটা কোনটা? বলে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন গন্তুম খাইলিসলা, গন্তুম খাওয়ার বাদে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরিয়ড দেখা দিল, অর্থাৎ মাসিক বেমার দেখা দিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিকাইলা, স্বামী আমার এই অবস্থায় আমি নামাজ পড়তাম নি। তাইন কইলা একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে জবাব কিতায় দেখা যাক। জিবরিল আমিন আয়া কইলা, আল্লাহ পরবর্তীকারে আলমে জানাইছেন মহিলাগুলোর, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরিয়ডের সময়, অর্থাৎ মাসিক বেমারদের সময় দেখা দেয়, এই সময় তাই নমাজ আদায় করতা না, নমাজ তান লাগি মাফ। আরো কিছুদিন বাদে আবার পিরিয়ড দেখা দিল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে, আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিকাইন এই অবস্থায় আমি কিতা করতাম, রোজা রাখতাম নি। তাইন কইলা, আল্লাহ যখন নমাজ মাফ করিয়া দিছেন তাইলে রোজাও তোমার রাখা লাগতো না। রোজা মাস যখন গেছে, রোজা যখন গেছে যাবার বাদে আল্লাহ পরবর্তীকারে আলমে জিবরিল রে আমিন রে পাঠাইয়া কইন, জিবরিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া জানাই দে, ও হাওয়ায় যে রোজাগুলা খাইছেন ও রোজাগুলা তাইন রাখতা হোক। সুবহানাল্লাহ। রোজা যেগুন খাইছেন ওগুন তাইন কজা করতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ
পিরিয়ডের সময় নমাজ মাফ করে দিলায়, রোজা গলাত লাগাই দিলায়, তার কারণ কিতা? আল্লাহ পরবর্তীকারে আলমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই দেন, আদম রে, হাওয়ার যখন পিরিয়ড দেখা দিছিল তুমি আমার অপেক্ষা করছো, ওহির অপেক্ষা করছো, আমি ওহি দ্বারা জানাইয়া দিছি এই অবস্থায় নমাজ পড়া লাগতো না, কিন্তু রোজার ব্যাপারে আমার অপেক্ষা করছো না, তুমি তোমার মুরব্বিয়া না করিলাইছো, যার কারণে আমি গলাত লাগাইয়া দিলাইছি। এটাই কোনো খাম করতে হইলে মুরব্বী জিকাই যান, মুরব্বী না জিকাইলে বরকত পাইতা নাই। যে কোনো খাম করতে আপনার যদি মা তখন মারে জিকাইন জানো, বাবা তখন বাবারে জিকাইন জানো, বড় ভাই থাকলে বড় ভাইরে জিকাইন জানো, তার মাঝে এক বরকত আছে। হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ দরবার আরজ করেন, আয় আল্লাহ, মানুষ বানাইয়া আগ্নি ফলাইয়া জ্বালাইবার লাগি দুজখ বানাইয়া রাখছো। আল্লাহ কইন মুসারে খেত করো, দান পাকিছে, সকলে যে তা করেন তুমিও তা করো, দান খাটিছইন, মালা দিছইন, ওয়াইছইন, ওয়াইন তো দান, ওয়ানের বাদে কিতা দেখা দে বলে সুসা একবার লাগা এক গালাবাই দি, আর হারালা এক গালাবাই দিয়া। সুসা যখন আলাদা হয়ে গেছে ওয়ানির বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আগুন লাগাইয়া জ্বালানি আরম্ভ করছেন। আল্লাহ পরবর্তীকারে আলমে মুসারে জিকাইন, মুসারে ইগুন তোমার ক্ষেতর অংশ নাইনি, ইগুন তুমি জ্বালাইলাও, তার কারণ কিতা? বলে আল্লাহ ইগুন তোরে জ্বালাইয়ার ইগুন তোর মাঝে হার বানছে না, ইগুন তোর ডিস্টার্ব করবো, যার কারণে ইগুন তোরে জ্বালাইয়া শেষ করে লিতাম সাইয়ার। আল্লাহ পরবর্তীকারে আলমে মুসারে জিকাইন, মুসারে ও তোমার জবাব, যে গুনতে হার বানছে না ইগুন তুমি জ্বালাইয়া শেষ করিলি রায়, ইমানে আমলে যারা হার বান্ধিব এরার লাগে আমি আল্লাহ পরবর্তীকারে আলমে 8টা জান্নাত বানাইয়া রাখছি, আমি এরারে জান্নাতবাসী করমু। আর যারা ইমানে আমলে হার বানত না, যারা সুসা হই যাবা, সুসা হই যাবা, এরার লাগে আমি আল্লাহ পরবর্তীকারে আরমে এরারে জ্বালাইবার লাগে 7টা জাহান্নাম বানাইয়া রাখছি। কিতাব বুঝলা খুব কাছে এখন আল্লাহ কইন ইমানে আমলে যারার হার বান্ধিব, তুমি জেলা হার আলা দান গুন্তর লাগি উগার বানাইয়া রাখছো সমালবার লাগি, আর সুসা গুণ তুমি জ্বালাইয়া শেষ করিলি রায়, আমি ওলা ইমানে আমলে যারার হার বান্ধিব এরার লাগে 8টা জান্নাত রাখছি। আর যারা সুসা হয়ে যাবা, গুনাহ করবা, গুনার উপরে লিপ্ত থাকবা, এরার লাগি আমি জাহান্নাম ওরা গুণ রাখছি, এরা সুসা এরারে আমি জ্বালাইয়া শেষ করিলাইমু। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝা গেল জান্নাত যাইতে হইলে নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের দরকার আছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে কইন, সাহাবায়ে কেরাম হল নেকির পাল্লা বাড়ি না হইলে, মিজান বাড়ি না হইলে তুমি তাই জান্নাত যাইতে পারতাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যান গিয়া খান্না শুরু করইন, আর কইন নবী গো, এই মিজান এত বড় মিজান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে আরজ করলাই, আল্লাহ যে মিজান দিয়ে আপনি নেকি বদি ওজন করবা, ও মিজান খান আমি দেখতাম চাই। আল্লাহ পরবর্তীকারে আলমে ফেরেশতা হলরে কইলারে, ফেরেশতা হল আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তোমরা মিজান দেখার ব্যবস্থা করিয়া দেও। তাই মিজান দেখলা, দেখার সাথে সাথে বেহুশ হইয়া পড়লা। আল্লাহ পরবর্তীকারে আলমে জিকাইন, দাউদ রে দেখতাই চাইলাই মিজান, বেহুশ হইলা এখানে, তার কারণ কিতা?
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন আল্লাহ এত বড় মিজান বানাইয়া রাখছো, আসমান জমিনের সব কিছু যদি নি মিজানও রাখা হয় এর বাদেও মিজান বর্ত নাই। আর নবী কইরা আমার উম্মত মিজানুর পাল্লা বাড়ি না হইলে অর্থাৎ নেকির পাল্লা বাড়ি না হইলে জান্নাতও যাওয়া যাইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করছেন, কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যেটা নামাজ রোজা ইবাদত ইতা দিয়া নেকির পাল্লা পড়তামও পারতাম না, আর আমি আলীর জান্নাতও যাওয়া অসম্ভব হইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে আসলা জানেননি যে দুনিয়াটা কি জান্নাতর সার্টিফিকেট লইয়া গেছেন, 4 নম্বর সার্টিফিকেট আছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জুরে সুবহানাল্লাহ হুকাম। আল্লাহর হাবিব সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের খিদমত গেছেন গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ আমারে জান্নাত দিবানি। নবীয়ে মুস্কি মুস্কি আসইন আর কইন আলী রে, আল্লাহ পরবর্তীকারে আলমে তোমারে জান্নাতর সার্টিফিকেট দিলাইছেন, তুমি নামাজ না পড়লেও তুমি জান্নাত যাইবা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছেন আলী জান্নাতর সার্টিফিকেট পাইলিছো, নামাজ না পড়লেও জান্নাত যাইবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাসাত গিয়া কইন নবী গো ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হয় গো রাসূল, আজ থেকে আমি যখন জান্নাত যাইমু আর ফজরের নামাজ আদায় করতাম না। বুঝরা নি কিতা কইরা? আমার নবী মুস্কি মুস্কি আসিয়া কইন ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসাত আসলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিছেন গিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাসাত আইছেন আয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলিয়ে যখন কইলা ফজরের নামাজ আদায় করতা নাই, আপনি তখন রাগ না করিয়া দেখলাম মুস্কি মুস্কি আসিলা আর তান্ডে ইজাজত দিলাইলা, বুঝলাম না গো রাসূল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলে আবু বকর আলিয়ে যদি জান্নাত যাওয়ার লাগে নামাজ পড়িয়া থাকেন তাহলে তাইন ফজরের নামাজ ছাড়তে পারবা, আর যদি আল্লাহরে খুশি রাজি করার লাগে আল্লাহর লাগে নামাজ পড়িয়া থাকেন তাহলে আলিয়ে কখনো নামাজ ছাড়তে পারতা না। হুকা সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ। আল্লাহর বান্দা বান্দি হলে যখন আল্লাহর কুদরতর ভাবে সিজদা করে, আল্লাহর এত খাসা লইলায় যে আল্লাহর বান্দার মাঝখানো খালি কোনো জায়গা থাকে না, এত খাসা খাসি ফৌজি চাই। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর খাসা লওয়ার সবচাইতে বড় মাধ্যম হইল আল্লাহরে সিজদা করা। বন্দায় যখন আল্লাহরে সিজদা করে আর সিজদার মাঝে গিয়া হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, বন্দায় যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ পরবর্তীকারে আলমে বন্দারে জানাইন সাব্বাহতানি সাব্বাহতু সুবহানাল্লাহ। বন্দারে সিজদার মাধ্যমে তুমি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করাই, আমি আল্লাহ পরবর্তীকারে আলমে তোমারে সিজদার মাধ্যমে সাব্বাহতানি সাব্বাহতু, আমিও তোমারে তোমার গুনাহ থাকি সিজদার মাধ্যমে আমি আল্লাহ তোমারে পবিত্র বানাইয়া দিলাইলাম। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন,
প্রতিদিন বাড়ি যাওয়ার সময় দরওয়াজাত গিয়া সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হইয়া সালাম দেন। আজকে আর সালাম না, হাসান হুসাইনের মা হইয়া ডাক দিছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেছেন, আমার স্বামী তো এমন না, জীবনে কোনোদিন গড় ঢুকবার সময় সালাম না দিয়া ঢুকইন না, আজকে হইরা হাসান হুসাইনের মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলিয়া দিছেন, খুলিয়া কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফিয়া উঠছেন, ও যে প্রতিদিন সালাম দেন আজকে সালাম দিছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করাইয়া দিছেন, সালাম দিয়া খাফিয়া উঠছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, স্বামী আমার, জীবনে কোনোদিন তো আপনি সালাম বাদ দিন না, আজকে সালাম বাদ দিলা, তার কারণ কিতাব বুঝা যার যেমন আপনি কিতাব বাদ দিলাইছেন লাগের হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ফাতেমা, নবী ফরমাইছেন আমি যদি নবীর কাছে গেছলাম, নবীরে কইছি আমারে তো আল্লাহ পরবর্তীকারে আলমে আপনার মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমি নমাজ না পড়লেও জান্নাতও যাইমুনি। নবীয়ে কইছেন জান্নাতও যাইমু। নবীরে কইয়াইছি ফজরের নমাজ জমাতে আদায় করতে আমার কষ্ট হয়, আজ তাকি আমি আর ফজরের নমাজ পড়তাম নাই। ফাতেমারে আজ তাকি আমি আর ফজরের নমাজ পড়তাম নাই। ফাতেমায়ও মুস্কি মুস্কি আসেন, হোকা সুবহানাল্লাহ, খেনে আসেন ও কোতাল লাগে আসিরা, জীবনে কোনো দিন আমার স্বামীরে আমি তাজুদর নমাজ কজা হইতে দেখছি না, ও স্বামীয়ে কইরা আজকে ফজরের নমাজ পড়তা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ডাকিয়া কইন, স্বামী, আজকে যখন আপনি আর ফজরের নামাজ পড়তা নাই, তাহলে আপনার আর কোনো চিন্তা নাই, আজকে রাত্রে মন ভরিয়া আপনি আমার কুলোর মাঝে ঘুমাইবা, হোকা সুবহানাল্লাহ। ঘুমাইছেন, নবীরে কইয়াইছেন এশার নামাজ পড়িয়া যে ফজরের নামাজ আইতাম নাই। ঘুমাইছেন, তাজুদর রক্ত হইছে, তাড়াহুড়া করিয়া ঘুম থেকে উঠিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন, তাজুদর নামাজ আদায় করছেন। মসজিদ ফজরের আযান হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন খানো আয়া উঠিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দিলাইছেন। জুরে সুবহানাল্লাহ কাম। মসজিদও গেছেন, গিয়া মসজিদর বারিন্দাত গিয়া পাইছেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত পড়লা, ফজরের সুন্নত পড়লা। তাই না গিয়া ফজরের সুন্নত পড়ার লাগি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাসাত দাঁড়াইছেন, সালাম ফিরাইছেন। সুন্নত পড়ার বাদে সালাম ফিরানির বাদে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার ওয়াক্তনু নবীরে কইয়া গেল, আপনি ফজরের নামাজ আইতা না, আইতে এখন দেখি আপনি সুন্নত পড়িরা। বড় বড় চোখ দিয়া রাগ করিয়া কইন, আবু যর, আমি কইছি ফজরের ফরজ পড়তাম না, সুন্নত পড়তাম না, এই কান তো আমি কইছি না। জুরে সুবহানাল্লাহ হোক। সুন্নত পড়িয়া বারিন্দাত বই থাকছেন, ইকামত হইছে, মসজিদে নববীতে ইকামত হইছে, মুসল্লি হল দাঁড়াইছেন। কাদ কামাতিস সালাহ যখন হইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারিন্দাত থাকি দৌড়াইয়া ভিতরে গেছেন। গিয়া হযরতে আবু বকর উমরের মাঝখানে দিয়ে হাত বাড়াইয়া হাত ঢুকাইয়া দুইজনে ঠেলা মারিয়া মাঝখানে হামাই গেছেন। খুকা সুবহানাল্লাহ। এনতাইনো সাইরা সাইয়া মুস্কি মুস্কি আসিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের সময় নবীরে কইছেন ফজরের নামাজ পড়তা নাই, এখন আমরা ঠেলাইয়া আইয়া তাইন খাতারি তাগর খাতানি দাঁড়াই গেছেন।
নমাজ শেষ করছেন আমার নবী ফজরের নমাজ পড়িয়া সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরাইয়া কিছু সময় আলোচনা করতা। সাহাবায়ে কেরাম হলরে জিকাইতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন দেখছেন, দেখার বাদে আমার নবী রাহমাতুল লিল আলামিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন্দে আলী এসা রক্ত হইয়া গেলা এ ফজরের নমাজ পড়তায় না, এতে তুমি এখন দেখি জমাত হলোর আগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর পানি ছাড়িয়া কইন নবী গো আমি চাইছিলাম গো রাসূল নমাজ ছাড়তাম, কিন্তু নমাজে আমারে ছাড়ছে না। হুকা সুবহানাল্লাহ। একজন মুমিন সত্যিকার মুমিন হইয়া থাকলে একজন মুমিনে নমাজ ছাড়া সম্ভব না। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনে ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম হল তোমার তান্ডে এমন আমল কইতাম নি যে আমলে তোমার তানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। সাহাবায়ে কেরাম হলে আর ধরেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা রে কওকা গো রাসূল কোন আমল করলে আমরা আর গুনাহ মাফ হইব, মান বাড়ব। আমার নবী ফরমাইলো সাহাবায়ে কেরাম হল তুমি তাই তিনটা আমল করিও তোমার তানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনে ফরমাইন, সাহাবায়ে কেরাম বললে শীতর দিন যে সময় তোমার তানোর মনে চাইতো নাই অজু পড়তায়, ওলার সময় তুমি তাই বালা করি অজু পড়িও। বালা করি যদি অজু করো তাহলে তোমার তানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। হুকা সুবহানাল্লাহ। আমরার মাঝে ইলা মানুষ আছেন শীতর দিন আইলে অজু পড়ব করি, ঠান্ডা পানি দিয়া অজু পড়ি লাইব করি, নমাজ খান ছাড়ি দে, ছাড়ে নি না ছাড়ে না, বহুত মানুষে ছাড়ি দে। আমার নবী কইরা ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই যে সময় তোমার তানোর মনে চান না শীতল লাগি ওলা সময় তুমি তাই বালা করি অজু করিও, যদি নজু করো তাহলে তোমার তানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। আল্লাহর বান্দা অথবা বান্দিয়া যখন অজু পড়েন, অজু করার সময় যে সময় হাত ধুইবা আপনারা হাত দিয়া যত গুনাহ করবা, হাত ধোয়ার লগে পানির লগে সব গুনাহ জড়িয়া পড়ি যাইব। যে সময় মুখ ধুইবা মুখ দিয়া যত গুনাহ করছেন, মুখ ধোয়ার সময় পানির লগে সব গুনাহ জড়ি যাইব। যে সময় আপনি পাও ধুইবা পাও দিয়া যত গুনাহ করছেন সব গুনাহ পানির লগে অজুর পানির লগে জড়িয়া পড়ি যাইব। চোখ দিয়া যত গুনাহ করছেন অজুর পানির লগে চকুর গুনাহ জড়িয়া পড়ি যাইব। ইতা কিদাত গুনাহ জড়ব বলে সগীরা গুনাহ জড়ব। যে সময় বন্দায় অজু করার বাদে এক কুরু পানি লইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তখন পড়িব। আমার নবী ফরমাইছেন বান্দা বান্দির লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতের 8 দরওয়াজা খুলিয়া দিলাইবা। হুকা সুবহানাল্লাহ। ও যে বন্দায় পানি খাইছে অজুর করার বাদে পানি খাইছে, এক কুরু পানি খাইছে, বন্দায় দিল দিয়া বান্দে দিল দিয়া যত গুনাহ করছে দিলর গুনাহ মাফ জড়িয়া পড়ি যাইব। হুকা সুবহানাল্লাহ। দিলের গুনাহ আছে তো আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনে ফরমাইন, বন্দা অথবা বান্দি যখন ওযু করব ও নকুর সিফায় সাফায় যেটা গুনাহ আছে আওতাও জড়িয়া পড়ি দিব। উঠি দেখরা জাল দেখরা ইতার মাঝেও যেটা সিফায় সাফায় যেটা গুনাহ আছে আওতাও জড়িয়া পড়ি যাইব। কিজাত গুনাহ জড়ব
বলে সগীরা গুনাহ জরব কবিরা গুনার লাগে তওবা লাজিম। যদি আল্লাহর কোনো বান্দায় অজু পড়ার বাদে তওবা করে তার কবিরা গুনাহ মাফ হয়ে যাব। নবীয়ে কবিরা গুনাহ মাফ করার লাগি অজুর বাদে একটা তওবা শিখাইয়া দিছেন। তওবাটা আমার লগে পড়োকা নবীর শিক্ষা দেওয়া। নবীয়ে সাহাবায়ে কেরামরে শিক্ষা দিছেন, উম্মতরে শিখাইয়া গেছেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আমার লগে পড়োকা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সুবহানাল্লাহ। ই দুআ যদি কোনো বান্দা অথবা বান্দি ওযুর বাদে পড়েন তাহলে ই বান্দা অথবা বান্দির আল্লাহ পরবর্তীকারে আলমে তার কবিরা গুনাহগুলিও মাফ করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। এক অজুর মাঝে বান্দা বান্দির সব গুনাহ মাফির গ্যারান্টি আছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম তোমাতান এমন আমল হইতাম নি যে আমলে তোমাতানের গুনাহ মাফ হইব, মান বাড়বো। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমল করলে আমরার গুনাহ মাফ হইব, মান বাড়বো? আমার নবী কইন, যে সময় তোমাতানোর মনে সান্না ঠান্ডা পানি তজু পড়তায় ওলার সময়ও তুমি তাইন বালা করি অজু করিও। ঠান্ডা পানি দি যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি অজু করিয়া নমাজের লাগি প্রস্তুতি নেন তাহলে বান্দা অথবা বান্দি জিহাদর সওয়াব পাইলিব। হোকা সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি তাই বেশি বেশি মসজিদ মুখা আওয়াজ আওয়া করিও। মসজিদ মুখা আওয়াজ আওয়া করলে আমার নবী ফরমাইরা গুনাহ মাফ হইব, মান বাড়বো। মান কিতাব উচ্চন্যে আপনার সম্মান বাড়বো, গুনাহ মাফ হইব, সম্মান বাড়বো। এডায় নবী কইছেন, যে সময় বাড়ির থাকি আপনি বারইবা ছোট্ট ছোট্ট কদম দিয়া দিয়া মসজিদও যাইন জানু, যত কদম বাড়বো তো নেকি বাড়বো। জুড়ে সুবহানাল্লাহ হুকাম। যত কদম বাড়বো, ছোট ছোট কদম দিয়া মসজিদও যাইও, যত কদম বাড়বো অত সওয়াব বাড়িব, সওয়াব বেশি হইব। এর সময় মসজিদও বার হইতায় ওরা আগে বাড়ুন জানু, আর ছোট ছোট কদম দিয়া মসজিদও যাইন জানু। আমার নবী ফরমাইছেন, যত কদম বাড়বো তো সওয়াব বেশি হইব। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বার্তা কি বাহির হইল যেন গুনাহ মাফ করাই করাইয়া আর মান বাড়াই বাড়াইয়া মসজিদে রওনা দিল। আমার নবী ফরমাইন, 3 গুরু মানুষ আল্লাহর জিম্মায় থাকবা। মনে রাখুন যেন ওয়াজ খানাইন, 3 গুরু মানুষ আল্লাহর জিম্মায় থাকবা। এর মাঝে পয়লা লম্ব গুরু মানুষ হইলা যারা কাফির বেঈমানের লগে যুদ্ধ করার লাগি বাড়ির থাকি বাহির হইন। যুদ্ধ করিয়া যত সময় পর্যন্ত বাড়িত না আইসইন অথবা শহীদ না হইসইন তত সময় পর্যন্ত বান্দা আল্লাহর জিম্মায় থাকবো। হোকা সুবহানাল্লাহ। 2 নম্বর গুরু হইলা যারা মসজিদ থাকি বাড়ির থাকি তারা মসজিদও বাহির হইব। বন্দা যখন নমাজ পড়িয়া যত সময় পর্যন্ত বাড়িত না গেছে আল্লাহর বন্দা আল্লাহর জিম্মায় থাকব। মসজিদ আইতে যাইতে যদি কোনো আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে যায়, তোমার কপালে ভাড়া দিলেইছে রে ভাই, তোমার তকদির বালা। বহুত মানুষ বাড়ির থেকে মসজিদ আইসেন আর বাড়ির যাওয়া হয়েছে না, রাস্তা তো মৌত হয়ে গেছে অথবা মসজিদও মৌত হয়ে গেছে। ইলাও তো ঘটনা ঘটেনি না, ঘটে না। ও আমার নবী ফরমাইরা মসজিদ আইতে যাইতে যদি মসজিদ যে আল্লাহর বান্দা রওনা দিল নমাজ পড়িয়া যত সময় পর্যন্ত বাড়িত না ফিরছে অত সময় পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় থাকবো। আর মসজিদ আইতে যাইতে যদি কোনো আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর জিম্মা ইন্তেকাল হইব।
আর আল্লাহর জিম্মায় যার ইন্তেকাল হইব এই মানুষটার জাহান্নামও যাওয়া লাগতো না। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনে ফরমাইন তোমার তানোর মান বাড়বো, গুনাহ মাফ হইব। 2 নম্বর আমল করিও, বেশি বেশি করিয়া তুমি তাই মসজিদ মুখে আওয়া যাওয়া করিও। 3 নম্বর আমল হইল ও ইন্তেজারুস সালাতে বাদাস সালাত, এক নমাজের বাদে আরেক নমাজের অপেক্ষা করিও। জুড়ে সুবহানাল্লাহ হুকা। আগে আমরা দেখতাম আমরা দাদাই যারা আসলা মুরব্বী হল আসলা যারা এরা আসরের নমাজ পড়িয়া মাগরিবর নমাজের লাগি মসজিদের সামনে বই রইতা, অপেক্ষা করতা, গপসপ করতা। মাগরিবর নমাজ পড়িয়া একলগে বাড়ির যাইতা, ইলা যাইতা নি না যাইতা না। বহুত মানুষ দেখছি আগর মুরব্বী হল। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 3 নম্বর আমল খান করিও ইন্তেজারুস সালাতে বাদাস সালাত, এক নমাজের বাদে আর এক নমাজের অপেক্ষা করিও। যদি এক নমাজের বাদে আর এক নমাজের অপেক্ষা করব তোমার তানোর মান বাড়ব, গুনাহ মাফ হইব। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনে ফরমায় 3 গুরু মানুষ আল্লাহর জিম্মায় থাকেন। পয়লা নম্বর গুরু হইলা যারা কাফিরের লগে যুদ্ধ করার লাগে বাড়ির থাকি বাহির হইন। যত সময় পর্যন্ত যুদ্ধ করিয়া গাজী না হইয়া বাড়ি ফিরছইন অথবা শহীদ না হইছইন তত সময় পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকেন। 2 নম্বরে মসজিদ আইতে যাইতে বন্দা মসজিদ থাকি বাড়ির থাকি মসজিদ বাহির হইছইন, মসজিদ থাকি বাড়ি না যাওয়া পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবা। 3 নম্বর গুরু হইলা যারা তারার ঘর ঢুকবার সময় তারার বিবি বাচ্চারে সালাম দিয়া ঢুকইন। যত সময় পর্যন্ত বন্দা ঘর থাকবো তত সময় পর্যন্ত বন্দা আল্লাহর জিম্মায় থাকবো। হুকা সুবহানাল্লাহ। সালাম দেননি করো, এটা বহুত পুরানা আওয়াজ নয়া কোনটা নাই, কিন্তু আমল নাই এর দায় বারবার এটা আপনারা স্মরণ করিয়া দেওয়া। আমরা সালাম দেই না, খেনে দেই না বলে আমরা শরম লাগে। বিবি বাচ্চারে কিলা সালাম দিতাম, অজ্ঞতার কারণে সালাম দেই না। নবী সালাম দিছইন বিবি বাচ্চারে, কোন ছোট ছোট বাচ্চাইন ভাইলেও নবী সালাম দিতাম। যার কারণে আপনি ঘর ঢুকবার সময় যদি সালাম দেন, সালাম দিয়া ঘর ঢুকইন। আমার নবী ফরমাইছেন যত সময় পর্যন্ত আপনি ঘর থাকবা আল্লাহর জিম্মায় থাকবা। আর আল্লাহর জিম্মায় যদি আপনি থাকেন তাহলে আল্লাহর জিম্মায় যদি ঘর আপনার মৌত হয়ে যায় তাহলে ইমান লইয়া যাইবা, জাহান্নামও যাওয়া লাগতো না। হুকা সুবহানাল্লাহ। বিবি বাচ্চারে সালাম দিন জানু। নবীর এক সাহাবী, গরিব সাহাবী নবীর দরবার আইসেন, এখন ইয়া রাসূলুল্লাহ আইসেন নিবা তুমি আইসেন নি? তাই কইছিলাম মা বাবার কিছু সান ওয়াজ করতাম তে থোড়া করিলাই ও খানো তাহুক মনে রাখুন জানো। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম হল নবীর সাথী সঙ্গী হল, নবীর পিছনে নবী আগে আগে যাইরা জান্নাতুল বাকি যারা মদিনা শরীফ গেছেন জান্নাতুল বাকি দেখছেন। জান্নাতুল বাকির খাসাত গিয়া এক কবরের খাসাত নবী দাঁড়াই গেছেন। দাঁড়াইয়া কইন ও সাহাবায়ে কেরাম হল ও যে কবর দেখরায় ই কবরের বাসিন্দা একজন যুবক, এই যুবকের কবর আযাব হইতে আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে কইন সাহাবায়ে কেরাম হল আল্লাহ পরবর্তীকারে আলমে আমারে রহমাতুল লিল আলামিন জমিনও পাঠাইছেন। আমার এক উম্মতর কবর আযাব হইতে আছে, এই অবস্থায় আমার উম্মতরে রাখিয়া আমি যাইতাম পারি না। আমি আল্লাহর কাছে দোয়া করমু, তুমি তাই আমার লগে আমিন আমিন খান কইও। হুকা সুবহানাল্লাহ। আজকে তো দোয়াও এক গুড়ায় উঠাই দিলে, হায় রে হায়।
আল্লাহ কইন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি দোয়া করো আমি তোমার দোয়া কবুল করমু। সুবহানাল্লাহ। কত ফিতনা আছে না আমরার মাঝে, কত ফিতনায় দেখা দিছে। মুহতারাম হাজিরিন, আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের দোয়া আরম্ভ করলাই, আল্লাহ আমারে তুমি রহমাতুল লিল আলামিন হিসাবে জমিনও পাঠাইছো গো মালিক। এক যুবকর আমার এক উম্মতর কবর আযাবর আমি আপনার কাছে মাফ চাই, আর আল্লাহ আমারই উম্মতে তুমি মাফ করিয়া দেও। দোয়া আল্লাহ কবুল করেন না। আমার নবীর দোয়া কোনোদিন বেতা গেছে না। আমার নবী যেটা দোয়া করছেন আল্লাহ কবুল করছেন। আমার নবী দোয়া করছেন চন্দ্ররে আবু কুবাইস পাহাড় গিয়া উবাইয়া কইছেন চন্দ্ররে আল্লাহর হুকমে দুই খণ্ডিত হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও, সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে। খুকা সুবহানাল্লাহ। আমার নবী ডুবন্ত সূর্যরে কইছেন সুরুজ আল্লাহর হুকমে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আলীর নমাজের ব্যবস্থা করিয়া দেও, সূর্যটা উঠাইয়া দেও। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীর দোয়ায় সূর্যরে আবার ডুবন্ত সূর্যরে উঠাইয়া দিছেন। খুকা সুবহানাল্লাহ। নবী কইছেন পাথর রে সাগর পাড়ি দিয়া তুমি আমার কাছে আইয়া হাজিরি দেও। পাথরে সাগর পাড়ি দিয়া সা সা করিয়া নবীরে আইয়া সালাম দিলাইছে। ও নবী দোয়া কররা দোয়া কবুল হয় না, একবার দুইবার তিনবার দোয়া করেন কবুল হয় না। আল্লাহর দরবার আরজ করেন না আল্লাহ আমার আতর দাম কি আজকে কমে গেল নাকি। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীরে জানাই দেন নবী গো আতর দাম কমছে না গো রাসূল। ঘটনা অন্যখানো ঘটে গেছে। এই যে যুবক আপনি দেখরা কবর আযাব হইতে আছে, এই যুবকে তার মারে খুব মারধর করতো, গালাগালি করতো, যার কারণে তার মা তারে মাফ করিয়া দিছেন না। তার মা যত সময় পর্যন্ত তারে মাফ করিয়া দিতা নাই, আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করতাম না, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিতাম না। মা বাবু আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে কইন ও সাহাবায়ে কেরাম হল এই যুবকর বাড়ি তুমি তাই জান চিননি? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি। বলে যাও তুমি তাই যুবকর মারে লইয়া তুমি তাই নাও কইও আমি নবী কইছি তাই নাইবার লাগি। সাহাবায়ে কেরাম হলে যখন লইয়া আইছেন এই বৃদ্ধা মহিলায় সালাম দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারে খেনে তলব হল লাগো রাসূল। আল্লাহর হাবিবে ফরমায়েন মা গো এই কবরটা তুমি চিননি? বৃদ্ধা মহিলা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কবরটা তো আমার কলিজার টুকরা সন্তানের কবর। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনে ফরমায়েন মা গো তোমার সন্তানের কবর এমন আযাব হইতে আছে যদিও তুমি দেখরাই না, আল্লাহ আমারে দেখার ক্ষমতা দিয়া দিছেন, আমি দেখি। আর তোমার ছেলে তোমার সন্তানের কবর দাও দাও করে আগুন জ্বলতে আছে, আর সাপ বিটে তারে কামড়াইতে আছে, আর হে মা মা করিয়া চিৎকার করতে আছে। মা গো তুমি যদি মাফ না করিয়া দেও তোমার সন্তান রে, তাহলে আল্লাহ তোমার সন্তান রে মাফ করিয়া দিতা নাই। বৃদ্ধা মহিলা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারে ই কুলাঙ্গার রে মাফ করিয়া দিবার লাগি আপনি আমারে কইনা জানো গো রাসূল। এই সন্তান রে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করছি, কুলে ফিটে করিয়া আমি তারে মানুষ করছি, আমি তারে বড় আদর দিয়া মানুষ করছি। যে হাত দিয়া আমারে মারতো এই হাতত আমি লাখবার চুমু খাইছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সন্তানের মুখের দিকে চাইয়া আমি আমার শুকরে জলাঞ্জলি দিলাইছি। আমি আর বিবাহ করছি না, ছোট কালো তার বাবা মারা গেছেন, তার শুকর লাগি শান্তির লাগি তার
আর আমল আয়েশর লাগি আমি আর বিবাহ করছি না, আমার শান্তিরে আমি জলাঞ্জলি দিয়া তারে বড় করছি। বড় করার বাদে যখন তারে আমি বিবাহ দিলাম, যখন তার বউ আইল ঘর, বউ আনার বাদে তার বউর পক্ষ লইয়া আমারে অনেক দিন মারামারি করছে, আমারে গালাগালি করতো, মারামারি করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনো আমার ফিটিত মারির দাগ আছে গো রাসূল, এই কুলাঙ্গার রে মাফ করিয়া দিবার লাগে আপনি আমারে কইন না জানো। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন আসমানের দিকে হাত উঠাইয়া কইন, আল্লাহ তোমারই বান্দি আওলাদ রে মাফ করিয়া দিতা নাই, আর আমি রহমাতুল্লিল আলামিন আমার উম্মত রে এইভাবে রাখিয়া যাইতাম পারি না গো আল্লাহ। আমারে জেলা কবরের অবস্থা দেখার ব্যবস্থা করিয়া দিছ আল্লাহ, আমি দেলা কবরের অবস্থা দেখতাম পারি, দেখি ও মহিলারে কিছু সময় লাগি হইলেও কবরের হাল অবস্থা দেখার ক্ষমতা দিয়া দেও, খুলকা সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলমে নবীরে জানাই দেন, হাবিব আমার আপনার ই দুয়া আমি কবুল করলাম, আমি মহিলারে কবরের হাল অবস্থা দেখার ব্যবস্থা করিয়া দিলাম, খুলকা সুবহানাল্লাহ। মহিলায় যখন কবরের অবস্থা দেখছেন, চিৎকার দিয়া মাটি ধরিয়া চিৎকার দিয়া খান্দা আরম্ভ করছেন, আর কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে সন্তান রে আমি 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করছি গো রাসূল, কুলে ফিটে করিয়া মানুষ করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, না ঘুমাইয়া বুকুত লইয়া তারে ঘুম ভাড়ানি লইছি, আমার কলিজার টুকরা সন্তান আজকে আগ্নি জ্বলতে আছে, আমি মা হইয়া ধৈর্য ধারণ করতাম পারিয়া না, আমার সন্তানের অবস্থা দেখিয়া আমি ধৈর্য ধারণ করতাম পারিয়া না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সব দুঃখ কষ্ট ভুলি গেলাম গো রাসূল, আমার সন্তানরে যেন আল্লাহ মাফ করিয়া দেন, আমিও আমার সন্তানরে মাফ করিয়া দিলাম।